দিনের পরিস্থিতি খারাপ থাকার কারণে সব বন্ধু মিলে চিকেন খাবো। প্রথমে সব বন্ধুগুলাকে এক এক করে ফোন করে আমাদেরকে ডাকতো, কারণ সবটাকে এক জায়গাতে ডেকে নেবো। ডাকার পরে সব জায়গায় আমরা পিকনিক প্ল্যানিং করবো যে কি খাওয়া যাক। তো আমরা সাইকেল দিয়ে যেতে শুরু করলাম যে ওখানে যে ডিসাইড করবো অ্যাকচুয়ালি কি খাওয়া যাবে। তো যাবার পথে দেখলাম যেখানে একটা প্রচন্ড গাড্ডা হয়ে গেছে আমাদের যাওয়ার রাস্তা থেকে, এখানে কেউ পড়লে এখানে পড়লে সোজা তার শ্মশানের জায়গা রয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম সব বন্ধু মিলে পোল্ট্রির দোকানে। এখানে গোটা পোল্ট্রি নিবো, গোটা পোল্ট্রি নিয়ে আমরা বাড়ি যাবো। মৌসুম একটু খারাপ ছিল, যাই হোক তো বন্ধুদেরকে খুঁজতে খুঁজতে দেখলাম যে এরা টিকিটের দোকানে আছে, কাটতে শুরু করে দিয়েছে। ভাই টিকিট এত টাকার কাটছে, আমি স্বপ্ন ভাবতে পারিনি। 500 টাকা একদিন যদি টিকিট কাটে তো পার ডে এরা কত টাকা করে কাটতে হবে। তো দেখলাম যে বৃষ্টি জমজম করে পড়ছে, বন্ধুটা ক্যামেরা দেখে নিজের মুখটাকে কিভাবে ঢাকছে। তো আমরা চলে আসলাম বাড়িতে এসে দেখছি পোল্ট্রি ভালো মতন করে ফ্রেশ করছে। আমার বন্ধুটা দেখছি এখানে মশলাপাতি তৈরি করছে। এই বন্ধুটা হাতে প্রচন্ড জাদু রয়েছে ভাই, এতটা মাংস টেস্ট করে কিনা অসাধারণ মাংস রান্না করতে পারে। দেখলাম যে মাংস অলরেডি রান্না হয়ে গেছে। এই বন্ধুটাকে বলে নতুন নতুন তো বিয়ে হয়েছে, বা বউর জন্য একটু মাংসটা নিয়ে চলে যা, তোর হাতের রান্নাটা কিরকম লাগছে না আছে বউটা একটু টেস্ট করতে পারবে। তো এখান থেকে পাতা লাগিয়ে দিয়েছে, লাগানোর পরে আমাদের এখান থেকে শুরু হবে জমজমাট ভাবে পিকনিক। তো আমি এখান থেকে পিক্স মাংস উঠিয়ে খেতে শুরু করলাম, যে টেস্ট কিরকম হয়েছে। হেভি টেস্ট হয়েছে। তারপর আমাদের দুটা বন্ধু আবার এট হলো আমাদের সাথে পিকনিক, আর আমাকে পর থেকে আবার ডাকলাম নিজে থেকে যে চলো আসো বন্ধু আমাদের জমজমাট ভাবে পিকনিক হচ্ছে। তো ফাইনালি যে আমাদের পিকনিক করা কমপ্লিট হয়ে গেলো, বন্ধুটা বাড়ি যেতে যাচ্ছে। তো বন্ধুকে বললাম টাটা বন্ধু, এরপরে আবার দেখা হচ্ছে। তো তখন ভালো থেকে সুস্থ থেকো। আর বন্ধুগণ আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য। আবার